মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের থেকে কুরবানির ঈদ আর খুব বেশি দিন দূরে নয়। আগামী সোম অথবা মঙ্গলবারে পবিত্র জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। এই জিলহজ মাসের প্রথম 10টা দিন কুরবানি ঈদের দিন পর্যন্ত এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এবং গুরুত্বপূর্ণ মর্যাদাবান দিন। কেমন মর্যাদাবান দিন এটা একটু আপনারা আজ করতে পারবেন। আল্লাহ তাআলা নরমাল কোন বিষয়ের গুরুত্ব আরোপ করার জন্য, কোন বিষয়কে তার বান্দাদেরকে গুরুত্ব সহকারে বোঝানোর জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়ে কোন জায়গায় কসম করেন, শপথ করেন। তেমনি আল্লাহ তাআলা সূরাতুল ফাজর 30তম পারার একটা সূরা আছে, এই সূরার প্রথম 2টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শপথ করলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, এবং শপথ 10 রজনীর। এই যে 10 রজনীর কথা শপথ করা হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছে এই 10 রজনী হলো জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত যেই 10টা দিন, এই 10 দিনের কথা আল্লাহ শপথ করেছেন। আল্লাহ তাআলা এই 10টা দিনকে খুবই মর্যাদাবান বানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বানিয়েছেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই দিনের গুরুত্ব সম্পর্কে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোন দিনের ইবাদত নাই। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, এই 10 দিনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয় তোমরা শুনতে চাও? তোমাদের প্রতি এক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এক রমাদানুল মুবারক পুরা মাসের রোজার সমান। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এই 10 দিনের প্রতিটা রাতের ইবাদত হলো এমন মর্যাদাবান, একটা লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে, এই 10 রজনীর প্রতি রজনীতে যে ইবাদত করবে আল্লাহ তাআলা প্রতি একদিনের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করবেন। লাইলাতুল কদরের ফজিলত কি ছিল? 1000 মাস ইবাদতের সমান। তাহলে এক রাত্র জেগে যদি আমরা ইবাদত করি, আমাদের সওয়াব হবে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ। আমরা যদি একটা রোজা রাখি, আমাদের সওয়াব হবে পুরা এক রমাদানুল মুবারকের 30টা অথবা 29টা রোজা রাখার সমপরিমাণ। এই দিনগুলার গুরুত্ব কত বেশি! তাহলে এই আয়াত এবং হাদিসে কারিমার আলোকে আমরা এই কথা সুস্পষ্টভাবে বলতে পারি, এই দিনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়। তাই আপনাদের কাছে বিনীত আরজ থাকবে, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা কেউ অবহেলা করে কাটিয়ে দিব না। আমরা প্রত্যেকের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব আমরা এই দিনে রোজা রাখার এবং রাত্রিবেলায় রাত্র জাগরণ করে আল্লাহর বন্দিগি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুআজ্জাজ, এই 10টা দিনের আরো একটা বিশেষ আমল আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে তোমরা যখন দেখো জিলহজ মাসের চাঁদ উঠে গেছে, চাঁদ ওঠার পরে থেকে তোমরা আর কুরবানি ঈদ এর দিন পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত তোমাদের চুল, তোমাদের নখ, তারপরে তোমাদের যে সমস্ত
দাড়ি গোঁফ কাটতে হয়, এগুলো কোনো কিছু আর কর্তন করো না। এতে করে দুইটা ফায়দা। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার যেই বান্দাগুলো এই 10 দিনে তার চুল নখ কোনো কিছু না কেটে কুরবানি করার পরে, কুরবানির পরে তার এই চুল নখ এগুলোকে কাটবে, আল্লাহ তাআলা তার এই ইবাদতের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। অন্য হাদিসে আছে যে এই 10টা দিনে যখন চুল দাড়ি নখ এইগুলো না কাটা হয়, এই ব্যক্তিটা একজন হাজী সাহেবের সমতুল্য হয়ে যায়। হাজী সাহেবগণ যেভাবে ইহরাম পরা অবস্থায় তাদের চুল দাড়ি নখ কোনো কিছুই কাটে না, যখন বান্দাটা এরকম ভাবে না কেটে 10 দিন রেখে দেয়, সেই ব্যক্তিটাও হাজী সাহেবের সমতুল্য হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে হাজী সাহেবকে যেভাবে ক্ষমা করে দেন, তাদেরকেও সেভাবে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, এই আমলটা আসলে বিশেষভাবে হইলো যারা কুরবানি দিবে তাদের জন্য। তবে কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে দ্বীন, ওনারা বলেছেন যে যারা কুরবানি করবে না তারাও যদি চায় নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে যে আমরা এই ইবাদতটা করব, তাহলে তারাও করতে পারে, সওয়াবের আশায় কোনো নিষেধ নাই। তবে মূলত ইবাদতটা হলো যে যারা কুরবানি দিবে তাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন।